নমস্কার বন্ধুরা, আবার নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রথমে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে দেখুন আমি এখানে কাঁচা আর পাকা মানে কাঁচা লঙ্কাই কুচোনো আর একটু আদা কুচোনো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপরে দেখুন এখানে কিছু আমি সবজি নিয়েছি, যেমন বিনস কড়াই আর গাজর আর মটরশুঁটি কড়াই। আমি ছোট ছোট করে বিনস কড়াইগুলো কেটে নিয়েছি, আর গাজরগুলো গ্রেট করে নিয়েছি, মটরশুঁটি কড়াইগুলো ছাড়িয়ে নিয়েছি। খুব ভালো করে সবজিগুলো ধুয়ে নিয়েছি। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তাহলে ভাপে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, 1 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর থালাটা খুলে নিচ্ছি 1 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে কিন্তু সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন, খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর বন্ধুরা, আমি এখানে আলু আগে থাকতে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। সবজির সাথে সিদ্ধ আলু দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে রেসিপিটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা একটা স্বাস্থ্যকর রেসিপি বলতে পারেন। খুব ভালো লাগে খেতে, আপনারা রাতে ডিনারও খেতে পারেন, প্লাস এমনি জলখাবারও খেতে পারেন। খুব ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই এই শীতকালে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি উল্টে পাল্টে। তারপর আমি ধনেপাতা কুচিনো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব ধনেপাতাটাও দিয়ে। পুরটা কিন্তু যত ভালো হবে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। তারপরে এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, আবারও মিশিয়ে নেব খুব ভালো করে। তো বন্ধুরা, আমি তো বিনস কড়াই গাজর আর মটরশুঁটি দিয়েছি, আলু দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজি দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি একটু কসুরি মেথি দিয়ে দেব। কসুরি মেথিটা আমি ভালো করে হাতে একটু আগে রগড়ে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়ার পরে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে কিন্তু পুরটা আমার রেডি হয়ে যাবে একদম। তো দেখুন, পুরটা কিন্তু একদম উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রেডি করে নিয়েছি, হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। পুরটা তো তোলা হয়ে গেল বন্ধুরা। তো তারপর আমি দেখুন আমার যতটা লাগবে আমি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা এই রেসিপিটা আটা দিয়েও করতে পারেন, তাহলে আরও ভালো স্বাস্থ্যকর রেসিপি হবে। তো আমি ময়দা দিয়ে বানাচ্ছি। তো বন্ধুরা, তারপর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ময়ান করে নেবো, তার জন্য রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ময়ানটা করে নেব, ময়দার সাথে তেলটা মিশিয়ে নিচ্ছি। যত ভালো কিন্তু ময়ানটা করা হবে, তাহলে কিন্তু খাসতে হবে, খুব ভালো খেতে লাগবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে ময়ান করে নিয়েছি। এবার আমি জল দিয়ে, যেমন আমরা রুটি পরোটা খাই ঠিক সেই রকমের একটা ডো বানিয়ে নেব। আমি ঠিক এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। একেবারে দেবো না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো মসৃণ ডো বানিয়ে নিয়েছি।
তো বন্ধুরা এবার আমি 5 মিনিট থালা ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশিক্ষণ রাখতে পারেন। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সফট হয়ে গেছে দেখুন, আর কতটা আরও ভালো মসৃণ হয়ে গেছে দেখুন। যত কিন্তু বেশিক্ষণ রাখা হবে খুব ভালো কিন্তু মসৃণ আর সফট হয়ে যাবে। আমি আবারও ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তো খুব ভালো করে মেখে নিয়েছি ঠেসে ঠেসে। এবার আমি লেচি কেটে নেব। তো দেখুন বন্ধুরা লেচিগুলো ঠিক আমি এইভাবে কেটে নিচ্ছি, এরকম সাইজে। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো আমি এইভাবে সব লেচিগুলো কেটে নিচ্ছি, তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা সব লেচিগুলো তো কেটে নিয়েছি, নিয়ে খুব ভালো করে কিন্তু গোল করে নিয়েছি দেখুন। এবার এগুলো সরিয়ে রাখবো। তো তারপর দেখুন বন্ধুরা পুরটা খুব ভালো করে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন। পুরটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। পুরটাও এবার সরিয়ে রাখছি। এবার আপনাদের আমি তৈরি করে দেখাবো। তার জন্য একটু জল লাগবে, একটা বাটি করে আমি একটু জল নিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা একটা কাঠবেলন নিয়ে নিয়েছি, যেহেতু বেলতে হবে একটা লেচিতে তেল দিয়ে আমি গোল করে যেমন আমরা লুচি বেলি ঠিক সেই রকমভাবে একটু বড় করে বেলে নেব। তো দেখুন বন্ধুরা বেশ একটু বড় করে ভালো করে বেলে নিয়েছি। এবার আমি পুর দিয়ে দেব। পুরটা কিন্তু এক সাইড করে ভালো করে দিতে হবে। তো বন্ধুরা এইভাবে বানালে কি হয়, পুরটা কিন্তু অনেকটা দেওয়া যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তো সেই জন্য আপনাদের সঙ্গে আমি এইভাবে শেয়ার করছি। একটা সুন্দর ডিজাইনও হয়ে যাবে, দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগে। পুরে ঠাসা খুব ভালো লাগে খেতে। তো দেখুন এবার জলটা কিন্তু আমি চারিদিক দিয়ে লাগিয়ে দেবো, তাহলে কিন্তু খুব সহজে আটকে যাবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি জল লাগিয়ে দিয়েছি দেখুন। তারপরে এই দিকের পাটটা নিয়ে আমি ওই দিকে লাগিয়ে দেব, দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দেব মুখটা, তাহলে আর খুলে যাবে না। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মুখটা চেপে চেপে দিয়েছি। তারপর দেখুন আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচটা দিয়েও আমি ভালো করে চেপে চেপে দেবো, তাহলে এক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে, আরও ভালো চেপে যাবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, আর দেখতেও বেশ ভালো লাগছে। পুরে ঠাসা, পুরটাও অনেকটা দেওয়া গেল। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন তুলে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দুটো খেলেই পেট ভরে যাবে। তো বন্ধুরা আবারও একটা আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। খুব সহজ, খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা আবারও একটা তৈরি করে আমি দেখাচ্ছি একই পদ্ধতিতে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ, আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা নতুন বন্ধুরা দেখে থাকলেন অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা আবারও ঠিক একইভাবে জলটা লাগিয়ে দিচ্ছি দেখুন, দিয়ে আবারও এদিকের পাটটা নিয়ে ওইদিকে আমি লাগিয়ে দেব। তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। এইভাবে বানালে কি হয় অনেকটা করে পুর দেওয়া যায়। তো দেখুন বন্ধুরা একইভাবে এটাও বানিয়ে নিচ্ছি। এটাও খুব ভালো করে মুখটা চেপে দিয়েছি। এবার আমি কাঁটা চামচ দিয়ে আরও ভালো করে একটু চেপে দেব।
তো দেখুন বন্ধুরা এটাও হয়ে গেল। দেখুন আপনাদের দেখাচ্ছি, আমি এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা এবার এগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। কড়াইটা কিন্তু আমি আগে থাকতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন বন্ধুরা আমি তেলটা নিয়ে ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে কিন্তু বেশি তেলও লাগে না, আমরা যেভাবে পরোটা ভাজি ঠিক এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে ভাজা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা এক পিঠ করে হয়ে গেছে, আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। এগুলো অল্প আঁচে ভাজতে হবে। ঠিক আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা হয়ে গেল, তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আবারও একটা আপনাদের ভেজে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। এটাও এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা এইগুলো বাচ্চাদের টিফিনেও আপনারা তৈরি করে দিতে পারেন। আপনারা আটা দিয়ে বানিয়ে দেবেন, খুব ভালো লাগবে খেতে। তো এটাও ভালো করে উল্টে পাল্টে বেশ অল্প আঁচে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এটাও বেশ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এটাও ভাজা হয়ে গেছে, এবার এটাও আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এতটাই ভালো লাগে বন্ধুরা, সেই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।